একটা কথা ইদানিং শোনা যাচ্ছে যে রাখাইনে মানবিক করিডোর দেওয়া এবং রোহিঙ্গাদের জন্য আরাকানে একটা আলাদা স্টেট তৈরি করার যে প্রস্তাব জামায়াত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছিল চীনের সাথে বৈঠকে, চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকে, সেটারও উত্তর এসছে, জান্তা সরকার সেটা না করে দিয়েছে। এই যে মানবিক করিডোর দেওয়া এবং এই যে একটা এই ইস্যুতে নতুন করে আলোচনা, এই ইস্যুটাকে সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করা হবে কিনা বা রোহিঙ্গাকে একটা আন্তর্জাতিক ইস্যু হিসেবে সামনে আনা, এরকম যেসব কথাবার্তা চলছে, এই বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? মানে কিছু কথা আগের জমে ছিল, এখন আপনি আবার প্রশ্ন করলেন, কথা বেড়ে গেল। আমি খুবই চেষ্টা করবো যে আমার যেটুকু সময় আছে তার মধ্যে জবাবটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বোধ করছি যেটা বলা উচিত। যেমন ধরেন, আমি এটা বলিনি যে ডক্টর ইউনূস কোনো কাজ করেননি, কিন্তু আমি এটা বলেছি সংস্কার বলতে তেমন কিছুই হয়নি। আমি উদাহরণ হিসেবে একটা কথা বলি, ধরেন হাইকোর্ট সম্পর্কে বা বিচার ব্যবস্থা সম্পর্কে এখন খুব বেশি আলোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে না, কিন্তু পুলিশ দিয়ে হচ্ছে, সিভিল ব্যুরোক্রেসি দিয়ে হচ্ছে। এখন আমি বলছি হাইকোর্টে একজন চিফ জাস্টিস দিয়ে আপনি একটা বিরাট পরিবর্তন করে ফেলেছেন। আপনি সেরকম একজন আইজিপি অথবা সেরকম পুলিশের ব্যানিং করা পারেননি, সেম ওয়েতে আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পারেননি। এটাকে আমি ফেইলিয়ার বলবো। কারণ আমি দেখেছি কি, যখন আসলেন, এই যে এর আগে তত্ত্বাবধায়ক সরকার আসছিলেন লতিফুর রহমান, মাত্র 6 ঘন্টার ব্যবধানে 15টা সেক্রেটারির মধ্যে দিয়ে প্রশাসনকে সোজা করে ফেলেছিলেন। এইটা এরা পারে নাই, পুলিশ এখন পর্যন্ত ঠিক হয়নি। এই অর্থে আমি মনে করি, তাছাড়া আপনি যে প্রশ্নটা তুলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর কাছে সে এরকম করে একটা কমন অ্যাপ্রোচ তৈরি করতে পারে নাই। তো গভর্নেন্স ইজ বেসিক্যালি পলিটিক্স, এটা বুঝতে হবে। শাসন করছেন মানে আপনি রাজনীতি করছেন, রাজনীতির বাইরে না। সেই রাজনীতি নিয়েই আপনার কোনো ঐক্যমত্যই হয়নি, তাহলে কীরকম করে হবে? সেকেন্ড, আমি বলছি যতগুলো প্রস্তাব তুলেছে 166-র মধ্যে বলা হচ্ছে 150টা এক, কিন্তু ফান্ডামেন্টালগুলো একমত হয়নি। এই জন্যে আপনি যে প্যান্ডোরার বাক্স খুলেছেন, এটা বন্ধ করবেন কিভাবে তা আমি বুঝতে পারছি না। তার মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে, যে প্রশ্নটা আপনি এখন করলেন। এই যে ধরেন একটা হিউম্যান করিডোর, সারা পৃথিবী জানে যে কোনো একটা মানে ল্যান্ডলকড হোক বা অন্যভাবে লকড এরিয়ার মানুষ যদি ডিস্ট্রেসড হয়, তাদের উপর অত্যাচার, নির্যাতন, খাবার সমস্যা, ওষুধ এরকম যদি হয়, তাহলে তাদেরকে মেডিসিন, খাবার সাপ্লাই দেওয়ার জন্য আপনার বিকল্প ব্যবস্থা লাগে। সেখানেই করিডোরের প্রশ্ন আসে। সেই অর্থে করিডোর কেউ বিরোধিতা করবে কমনলি এরকম কিন্তু না, কিন্তু এইখানে দ্বৈরথ আছে। আমেরিকান এবং চাইনিজ ইন্টারেস্ট সরাসরি ক্ল্যাশ করে, সেখানে রাশিয়া ইনভলভ আছে, ইন্ডিয়া ইনভলভ আছে। সেই জায়গাতে আপনি একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন উইদাউট আস্কিং এনিবডি। তো এটা প্রশ্ন হবে না, বাকিরা প্রশ্ন করবে না, আপনি সেই প্রশ্নে কিন্তু কোনো জবাব দেওয়ার চেষ্টা করেননি এখন পর্যন্ত। এর ফলে এই প্রশ্ন আসতেই পারে যে আপনি খাদ্যশস্যের সাথে সাথে অস্ত্র যাবে না তো? সেটা নিয়ে যে আপনি নিজেই প্রশ্ন করছেন, নির্বাচন নিয়ে একটা সমস্যা তৈরি হবে না তো? তো ধরেন বিএনপি এখন মনে করে যে তাড়াতাড়ি নির্বাচন দিলে তারা দায়িত্ব নিতে পারে, দায়িত্ব পাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দেবে, তারা দেশটাকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে। তারা দেখছে দেরি হচ্ছে, তাহলে তারা তো বলবে তাড়াতাড়ি নির্বাচন দাও। তুমি একটা অনির্বাচিত সরকার, তুমি একটা নির্দিষ্ট সময়ের সরকার, এত বড় সিদ্ধান্ত কীরকম করে নাও? এই প্রশ্ন তো করতে পারে। এই প্রশ্ন করা মানে ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে অশ্রদ্ধা করা নয়, এটা বুঝতে হবে। ডক্টর ইউনূস বিরাট পাপের মানুষ, কিন্তু উনি যখন প্রথম পলিটিক্যাল পার্টি করলেন, নাগরিক শক্তি করতে তো পারেননি। হি হ্যাজ ফেইলড দেয়ার। উনি কি পলিটিক্সে সাকসেসফুল হয়েছেন? এরকম তো না। এখন ক্রিকেট প্লেয়ার ওয়ার্ল্ড লেভেলের একদম 1 নম্বর, উনি ফুটবল ভালো খেলবেন এরকম তো কোনো কথা নেই। সেই জন্যে এই জায়গাতে ডক্টর ইউনূস বিরাট পাপের মানুষ, আর উনি তো ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ছিলেন, আমার সম্মান করতেই হবে তাকে। কিন্তু এইটার মানে এই নয় যে উনি যা করছেন সবই ঠিক হয়ে যাবে, এরকম করে বলা যায় না। আপনার চোখ থাকা ভালো, সজাগ থাকা ভালো, মানুষ সজাগ থাকবে, রাজনৈতিক দলগুলো তো গার্ডের মতো থাকতে হবে, যেন ভুল না হয়, যেন ভুল পথে পা না দিই, যেন আমি বিচ্যুত না হয়। এখানে এই ভয়ের ব্যাপারটা আছে, এই কথা সবাই বলছে। ধন্যবাদ মাহমুদুর রহমান। সামসুজ্জামান দুদু, আপনি এই বিষয়েও তারেক রহমান বক্তব্য রেখেছেন যে নির্বাচিত সরকারই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
আপনি কি মনে করছেন যে এই ইস্যুটাকে সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে? এইটা একটা প্রশ্ন, আপনি যদি সংক্ষেপে উত্তর দেন। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে বিএনপি ইতিমধ্যেই লিয়াজোঁ কমিটির মাধ্যমে 50টিরও কাছাকাছি দলের সাথে আলোচনা করেছে। তো দেখা যাচ্ছে যে বিএনপি যেই দাবি, সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল তার সাথেই আছে, ডিসেম্বরের নির্বাচন বা এই জাতীয়। তো এই বিষয়ে কি খালেদা জিয়ার কাছ থেকে বৃহত্তর ঐক্যের ডাক বা কোন একটা কিছু এই বিষয়ে মুভমেন্ট আমরা আশা করব কিনা তিনি দেশে আসার পরে? আমি মান্না ভাইকে ধন্যবাদ জানাই, করিডোর প্রশ্নে চমৎকারভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমার দৃষ্টিতে অন্যরকম একটি ব্যাপার আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে গ্রহণ করা ভালো হবে। কোনো না কোনো দেশের মধ্যে যখন সংকটকে পাশ কাটিয়ে অন্য প্রসঙ্গগুলোকে সামনে আনা হয়, যেগুলো প্রসঙ্গই না, যেমন পাকিস্তান ভারতের একটা পর্যটন, হয় যে কাশ্মীরের ঘটনা, এটা তো একেবারেই পাকিস্তান এবং ইন্ডিয়া, কাশ্মীর। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যুদ্ধের বিষয়টা মাথায় রাখতে হবে বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে। তো তিনি একটা অংশ হতে চাচ্ছেন। আমার তখন মনে হয় যে কোনো না কোনো সংকটে যুদ্ধের মধ্যে ফেলতে পারলে তখন আর ইলেকশনগুলো কোনো আলোচ্য বিষয় না। করিডোরটা যেটা কোনো আলোচনারই সাবজেক্ট না। আমি কোনো রাজনৈতিক দল বা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি নাই। আমি একটা সিদ্ধান্তমূলক পরিস্থিতির দিকে চলে গেলাম। কোন সরকার, যে সরকারের মূল দায়িত্ব যেটা, সেটার থেকে উনি জটিল কুটিল একটা পরিস্থিতির দিকে শতপ্রবৃত্ত হয়ে তিনি এগোতে চাচ্ছেন। ওই একই কথা সামনে চলে আসে। তিনি কি, যেটি জরুরি, একটা নির্বাচিত সরকার, যে সরকারটা গত 15 বছর ধরে আসে নাই, মানুষ ন্যূনতম একটা ভোট দেওয়ার ব্যবস্থা করেন, তো ন্যূনতম ভোটটা আমি ব্যবস্থা করতে পারলাম না। এখন দেশে যুদ্ধ নেই, সেই যুদ্ধের দিকে নিয়ে গেলাম। এটা আমার কাছে মনে সামথিং রং, এটা যেহেতু ওইভাবে নেই। আচ্ছা, আমরা পয়েন্টটা ধরতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর একটু চাচ্ছি আপনার কাছ থেকে, যে খালেদা জিয়া বৃহত্তর ঐক্যের ডাক দিবেন কিনা রাজনীতি বা ডিসেম্বরের নির্বাচনের জন্য, যেহেতু অনেকগুলো দলের সাথে। আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৃহত্তম মানে অংশগ্রহণটার ব্যতি রেখে তিনি নিজের মতো করে চলবেন, তো এটা তো তিনিই পরিস্থিতি ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, এটা আমার কাছে মনে হয়েছে। এটা বিএনপি বা বেগম জিয়া বা অন্য কারোর ঘটনা না। তিনি কি চাচ্ছেন সেটা যদি স্পষ্ট না হয়, অনেক জটিলতার সামনে চলে আসতে পারে। এটা আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে আবদুল্লাহ সাহেব যেটা বললেন, যে তার যে সাকসেসগুলো আমি মনে করছি এটা খুবই সাধারণ, ওই সাকসেসের পর্যায়ের প্রশ্নই ওঠে না। আমি লতিফুর রহমান সাহেবের অনেক এক্সাম্পল দিয়েছেন, তা আমার কাছে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবও আছেন। তিনি ইতিহাস রচনা করে তিনি প্রেসিডেন্ট পদ থেকে আবার তিনি স্বপদে চলে গেছেন, তো ওটাকেও আমরা অনুসরণ করতে পারি। আমি প্রধান উপদেষ্টার পদ থেকে আবার আমি নোবেল লরিয়েট হিসাবে সারা বিশ্বে ঘুরতে পারি। ধন্যবাদ। এই ধরনের দৃষ্টান্ত আমাদের মধ্যে আছে তো। ধন্যবাদ।